হ্যালো ভিউয়ার্স, আশা করছি সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য ভীষণ ইন্টারেস্টিং একটি চাইনিজ ড্রামার গল্প নিয়ে এসেছি। এই ড্রামাটির নাম হলো ফিল্টার। এই ফিল্টার হচ্ছে সেই ফিল্টার যেটা আমরা ফোনে ছবি তোলার সময় দিয়ে থাকি। তবে এই ড্রামাতে এই ফিল্টারটা আবার একটু অন্যরকম। ড্রামাতে আমরা দেখব একটি কুৎসিত মেয়ে একটা জাদুর চুড়ি পায়। এই চুড়িটা পাওয়ার পরে হঠাৎ করেই সে অনেকগুলো ফিল্টার পায়, যার দ্বারা সে তার চেহারা পরিবর্তন করতে পারে। আর এইভাবেই যে ছেলেটিকে সে ভালোবাসতো, কিন্তু ছেলেটি টোটালি ওর দিকে ফিরেও তাকাতো না, সেই ছেলেটি ওর প্রেমে হাবুডুবু খেতে শুরু করে। তো চলুন আর দেরি না করে সোজা গল্পেই যাওয়া যাক। ড্রামার শুরুতেই আমরা একটি মেয়ের সাজ রুম দেখতে পাই। সে মূলত অনেক হেভি মেকআপ নিচ্ছিল। মেয়েটি দেখতে খুবই কুৎসিত, মানে সবাই ওকে কুৎসিত বলে, আমার নজরে মেয়েটি দেখতে অনেক সুন্দর। এই মেয়েটি কুৎসিত বলে সে একটা মাস্ক পরিধান করে বাইরে বের হয়। ও যে বাসে করে যাচ্ছিল, সেই বাসে একটি ছেলে একটি মেয়েকে হারাস করছিল। মেয়েটি এটা সহ্য করতে না পেরে ওই ছেলেটিকে আচ্ছা মতো ধোলাই দেয়। তো এই মেয়েটি হলো আমাদের ড্রামার মেইন হিরোইন, যার নাম সু চেং। সু চেং দেখতে কুৎসিত হলেও সে অনেক বেশি ব্রেভ একটা গার্ল, এবং সে কাউকেই পরোয়া করে না। সে যখন ছেলেটিকে মারছিল, ছেলেটি ওকে বিভিন্ন রূপে দেখতে লাগে, কিন্তু বাকি সবাই ওর একটাই চেহারা দেখছিল। এবার ও ছেলেটিকে মারধর দিয়ে বাইরে বের হয়ে আসে। মূলত এখনও ওর ফ্রেন্ডের সঙ্গে দেখা করতে যাচ্ছিল। তখন ও মনে মনে একটা কথা বলে। ও বলে, যখন আমার জন্ম হয়েছিল তখন ওর সাথে সাথে আরও কয়েকটা বাচ্চারও জন্ম হয়েছিল। সব বাচ্চাগুলোই সুন্দর হয়েছিল, কিন্তু ও হয়েছিল অসুন্দর। ওর কাছে একটু পরী এসেছিল, ও সেই পরীটিকেই মেরেছিল। তবে ও অসুন্দর হলেও ওর গায়ে ছিল অনেক শক্তি, সেজন্য ও ছোটবেলা থেকেই অনেক শক্তিশালী। এদিকে আমাদের ড্রামার হিরোকে দেখানো হয়। আমাদের এই হিরো চোখে অনেক কম দেখে। ওর নাম হলো তাংচি। তবে তাংচির একটা স্পেশাল অ্যাবিলিটি ছিল। ও যে কোনো মেয়ের দিকে তাকিয়ে বা যে কোনো মেয়ের ফটো দেখে বলতে পারতো সেই মেয়ে কত পার্সেন্ট মেকআপ করেছে। মূলত ও একটা বিউটি প্রোডাক্ট কোম্পানির ল্যাব অ্যাসিস্ট্যান্ট হয়েই কাজ করে। আর ওই বিউটি প্রোডাক্ট কোম্পানিতেই আজকে একজন ইন্টার্ন নেওয়ার কথা ছিল। ওই কোম্পানিতে জয়েন দেওয়ার জন্য বা ইন্টারভিউ দেওয়ার জন্যই মূলত সু চেং যাচ্ছিল। ওর সাথে আরও 2 জন ছিল। তো আপনারা যেহেতু বুঝতে পারছেন এটা একটা বিউটি প্রোডাক্ট কোম্পানি, ওরা মার্কেটিং করে থাকে, সো এখানে সুন্দরী কাউকে নিবে, এটাই হলো কথা। কিন্তু সু চেং সবার নজরে খুবই কুৎসিত ছিল। কিন্তু ও যে সিভিটা জমা দিয়েছিল সেখানে ওকে দেখতে অনেক সুন্দর লাগছিল। তবে সামনাসামনি ওকে দেখার পরে যারা ইন্টারভিউ নিচ্ছিল তারা ওকে একদম শুরুতেই ক্যান্সেল করে দিয়ে বলে, তুমি অনেক বেশি মেকআপ করেছো, সো তোমাকে এই কোম্পানিতে কোনো দরকারই নেই। ওর মনটা অনেক খারাপ হয়ে যায়, ইভেন ওরা ওকে কুৎসিত পর্যন্ত বলে। সু চেং তখন মন খারাপ করে উঠে দাঁড়িয়ে ওখান থেকে চলেই যাচ্ছিল। চলে যাবার আগে ও টেবিলের উপরে থাকা একটা আপেল তুলে নেয়। সেই আপেলটাকে নিজের